হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রিমান ইন্টিগ্রালের ফার্স্ট মিন ভ্যালু থিওরাম নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং থিওরাম, তোমরা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, থিওরামটা বলেছে লেট এফ এক্স অ্যান্ড ফাই এক্স বি টু বাউন্ডেড ফাংশনস ইন্টিগ্রেবল অন এ বি, x belongs to AB, and let phi x keeps the same sign on AB, then a to b fx phi x is equal to new integration of a to b phi x dx। কথাটা কি বললো? তার মানে বলছে এফ আর ফাই দুটো হচ্ছে আমার বাউন্ডেড ফাংশান আছে। এবার বাউন্ডেড ফাংশান, আর তারা কি না ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল কোথায় ইন্টিগ্রেবল? এবির ইন্টারভালটার মধ্যে এরা ইন্টিগ্রেবল প্লাস বাউন্ডেড। এবার এটা দেখতেই পাচ্ছ ক্লোজড ইন্টারভালে আছে, এক্স বিলংস টু এবি। তো এবার বলছে ফাই এক্সের যদি সেম সাইন ফাই এক্স ডিনোট করে, ভাবো ফাই এক্সটা পজিটিভ মানে পজিটিভ, এরকম ভাবো একটা কন্টিনিউয়াস এইভাবে পজিটিভ চলেই যাচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমার পজিটিভ, বা একটা যে জায়গা আছে কোথাও নেগেটিভ হয়েই যাচ্ছে, এক কথায় একই সাইন এরে দেখাবে। ফাই এক্স কিপস দ্য সেম সাইন, ফাই এক্সটাকে একই সাইন যদি ফাই এক্স দেখায়, তাহলে আমি বলতে পারবো যে এটা এই কন্ডিশানটা স্যাটিসফাই করবে। এ টু বি এফ এক্স ফাই এক্স ইজ ইকাল টু নিউ ইন্টু এ টু বি ফাই এক্স ডিএক্স। তাহলে কি কি তোমার শর্ত ছিল? এফ এক্স আর ফাই এক্স দুটো হচ্ছে বাউন্ডেড ফাংশান হতে হবে এ বি ইন্টারভালের মধ্যে, আর তারা কি হবে না তোমার ইন্টিগ্রেবল হবে এ বিটার মধ্যে। এক্স বিলংস টু এ বি যেমন আছে বলতে হবে, আর আমরা ধরবো ফাই এক্স হচ্ছে এমন একটা ফাংশান, এটাই মেন কথা, ফাই এক্সকে এমন নিতে হবে সেটা যেন সেম সাইন প্রোডাক্ট করে। এইবার দেখো বলে দিয়েছে তোমাকে বাউন্ডেড, তাহলে বাউন্ডেড ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল মানেই আমি কি জানি, আমার একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড দুটো থাকবে, জিনিস এক্সিস্ট থাকবে। তাহলে লিখে দিই, এ বি ইজ বাউন্ডেড, সো জিএলবি দেয়ার এক্সিস্ট জিএলবি অ্যান্ড এলইউবি। এবার আমরা জিএলবিটাকে ধরে নিচ্ছি কি, দেখো স্মল এম, আর এলইউবি মানে লিস্ট আপার বাউন্ডটাকে লিখে দিচ্ছি স্মল এম, ক্যাপিটাল এম। স্মল এম ক্যাপিটাল এম, লেট এরা দুজন বি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অ্যান্ড লিস্ট আপার বাউন্ড, এটা এরকম করে দিই, অফ এফ অন এ বি। এইবার দেখো বলে দিয়েছে ফাই এক্সটা সেম সাইন দেখাবে মানে কি, হয় এটা পজিটিভ হবে বা জিরোর ইকুয়ালও হতে পারে, জিরোর ইকুয়াল হলে তার কোনো সাইন আমরা পজিটিভই অ্যাকচুয়ালি ধরি, তো জিরোর থেকে বড় বা ইকুয়াল হবে হয় এই ফাই এক্সটা, না হয় কি হবে দেখো ফাই এক্সটা জিরোর থেকে কম হবে, নেগেটিভ হবে। এই দুটো কন্ডিশান আমি কনসিডার করে আমি এটা দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো প্রথম কেসে আমি ধরছি ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। কেন এটা ধরলাম না, ফাই এক্সটা কিন্তু আমি কি বলেছি, ফাই এক্স যেন কিপস দ্য সেম সাইন, ফাই এক্স সেম সাইন তোমার রিপ্রেজেন্ট করবে এ বি এর মধ্যে, সেই জন্য আমি ধরছি ফাই এক্সটা পজিটিভ। নাহলে যদি তুমি একটা পজিটিভ নাও একটা নেগেটিভ নাও সেটা তো হবে না, সেটা হলে ভুল হয়ে যাবে, এই থিওরামটা সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এইবার আমি কি ধরেছি দেখো, একটা স্মল এম আর ক্যাপিটাল এম, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এ বি এর আর লিস্ট আপার বাউন্ড এ বি এর ধরে নিয়েছি একটা। এবার দেখো এফ এক্স একটা ফাংশান যেখানে এক্স বিলংস টু এ বি, হ্যাঁ, এবার তাহলে আমি কি বলবো, এফ এক্সটা এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ডের মধ্যে অবস্থিত আছে। সাপোজ ধরো এটা আমার ইন্টারভাল এ বি ইন্টারভাল, এবার এফ অফ এ মানেই তো এফ অফ বি দেখাচ্ছি, এ বি ইন্টারভাল মানে ওর ফাংশানটাকে আমরা ডিনোট করছি। এখানে তোমার ভাবো স্মল এম আছে, এখানে তোমার ক্যাপিটাল এম আছে, এখানে কোনো একটা স্থানে এক্স আছে, তাহলে এই এক্সটার ভ্যালু দেবে হচ্ছে এফ এক্স দেবে, এক্স নিলে এফ এক্স দেবে এর আউটপুটটা।
তাহলে আমি বলতেই পারি অ্যাকচুয়ালি স্মল এম ক্যাপিটাল এম বুঝতে পারো তো তোমরা, এটা হচ্ছে এফ ফাংশানের সামথিং কোনো একটা টার্ম, এটা এক্স আর হতে পারে, যা খুশি। আর ক্যাপিটাল এমটাও সেম, এটা মানে এক্স আর, এটা এক্স আর মাইনাস হলে এটা এক্স আর হতে পারে। তো একটু আমি তোমাদের বোঝানোর জন্য এটা দেখালাম, যদি তোমরা না মনে রাখতে পারো যে স্মল এম কেন, স্মল এম তো একটা ছোট জিনিস, তার থেকে ফাংশান কেন বড় হচ্ছে, এটা এই টার্মটা অনেকেই মাথায় আনতে পারে না। কেন এটা তোমার স্মল এমের থেকে এফ এক্স বড়, তার থেকে ক্যাপিটাল এম বড়? কিছুই নয়, দেখো আমরা তো একদম পাতি ভাষায়, আমরা যেমন আগে অঙ্ক করতাম, এখানে ইন্টারভাল ভাবো এ বি, বা এখানে 0 1, আমি ফাইনাইট এক্সাম্পল নিচ্ছি। তাহলে এইখানে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াইয়ের টার্মে কীভাবে দেয়, এফ অফ 0 দেবে, এখানে এফ অফ 1 দেবে। এই এফ অফ যে জায়গাটা, সেটাই হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ডের জায়গা। বুঝতে পারছো তো? যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরও ডিটেলসে এগুলোকে বোঝানোর চেষ্টা করব। দেখো অঙ্ক এমন একটা জিনিস, ছোট ছোট খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে জিনিস বুঝতে হবে। এই যে এই ভিডিওটা তোমরা দেখছো, এক্ষুনি যে তোমরা বুঝতে পেরে যাবে সেরম নয়, এই ভিডিওটা তোমাকে 2বার 3বার করেও দেখতে হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, এরম হতেই থাকে। এইবার কি করছি দেখো, আমি প্রত্যেকটা জিনিসের সাথে ফাই এক্স গুণ করে দিচ্ছি। এফ এক্স ফাই এক্স গুণ এম ফাই এক্স। এবার দেখো ফাই এক্সটা একটা ফাংশান, সেই জন্য ফাংশানের ইন্টারভালটা আমি অ্যাড করে দিই। স্মল এম এ টু বি ফাই এক্স লিখে দিলাম। তারপর এখানেও সেমভাবে এ টু বি এফ এক্স ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ টু বি, এমটাকে বাইরে বার করে দাও, ফাই এক্স। এইবার দেখো আমি আগের ইম্পর্টেন্ট রেজাল্টটা কেন বলেছিলাম ভালোভাবে দেখতে, সেই রেজাল্টটা এখন এখানে লাগবে। আমার আগের রেজাল্টটা কি ছিল, আগের রেজাল্টের ভিডিওটা না দেখে থাকলে একটু দেখে আসতে পারো, আমি বলে দিচ্ছি রেজাল্টটায় বলা ছিল এফটা যদি ইন্টিগ্রেবল হয় আর এম, স্মল এম আর ক্যাপিটাল এম এরা বাউন্ডেড অফ এফ অন এবিতে, এবি ইন্টারভালের মধ্যে এফটা বাউন্ডেড প্লাস ইন্টিগ্রেবল, তার মানে বাউন্ডেড জেনে গেছো তুমি জানো যে এর একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড থাকবে। তাহলে বলছে এই দুটো কন্ডিশান আমার যদি ফুলফিল করে, কি কি কন্ডিশান, এফটাকে ইন্টিগ্রেবল হতে হবে, আচ্ছা, আর কি হতে হবে, বাউন্ডেড হতে হবে। এই দুটো কন্ডিশান যদি ফুলফিল করে কোনো একটা ফাংশান, তাহলে তাকে এ টু বি তাকে দেখতে এইরকম হবে, এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ল্যামডা ইন্টু বি মাইনাস এ হোয়ার স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। মানে কি বলে দিল তোমাকে, যে বলছে যদি নিউ ভাবে একটা বা ল্যামডা ভাবে একটা নাম্বার, ল্যামডাটা যে কোনো পজিটিভ নাম্বার অবশ্যই, যদি এই দুটো কন্ডিশান তোমার ফুলফিল করে, কি কি, এফ ইন্টিগ্রেবল হবে আর বাউন্ডেড হবে, তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স সমান এটা হচ্ছে ল্যামডা ইন্টু বি মাইনাস এ হবে, যেখানে স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম, এই কন্ডিশান ফুলফিল করবে। তো এইটা এখানে কিভাবে অ্যাপ্লিকেবল হবে তোমাদের সেটাই দেখার। এইবার আমাকে তুমি একটা জিনিস দেখো, যে এইটা আমার স্মল এম এ টু বি ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা আমি বড় করে লেখার জন্য আর একটু তোমাদের দেখানোর জন্য লিখছি, এফ এক্স ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম এ টু বি ফাই এক্স। এইখানে দেখো স্মল এম এই ফাই এক্সের থেকে আমার এই ইন্টারভালটা বড়, আবার এই যে ক্যাপিটাল এম এ টু বি ফাই এক্সের থেকে এটা ছোট। তা আমাকে কি প্রমাণ করতে হবে, এর মানটা আমায় প্রমাণ করতে হবে। আমি কি পেয়ে গেছি দেখো, আমি বলতে পারছি স্মল এম এ টু বি ফাই এক্সের থেকে এই মানটা বড়, আর ক্যাপিটাল এম এ টু বি ফাই এক্সের থেকে এটা ছোট। এইবার
আমার রেজাল্টটা দেখো, আমি বলেছিলাম এফকে ইন্টিগ্রেবল হতে হবে, বাউন্ডেড হতে হবে। তাহলে কি হবে, এ টু বি এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ল্যামডা ইন্টু বি মাইনাস এ হবে। কখন হবে, যখন স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, মানে যখন গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ডের মাঝখানে ল্যামডা থাকবে। ল্যামডাটাও দেখো এখানে এম এর থেকে বড় আর ক্যাপিটাল এম এর থেকে ছোট। তাহলে এখানে আমি এইটাকে এলিমিনেট করে স্মল এম আর ক্যাপিটাল এম এই দুটোকে আমি কি বলছি, আমরা কি জানি স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, কিন্তু এখানে আমি ল্যামডা ধরবো না, কারণ যে কোনো ল্যামডা ছাড়াও আমি এনিথিং ধরতে পারি। এখানে আমার নিউ বলে দিয়েছে, যখন আমি নিউ ধরবো, আমি লিখি বাই প্রিভিয়াস রেজাল্ট। কি ব্যাপারটা হলো, তাহলে আমরা জেনেছি যে এইটা আমার অ্যাপ্লিকেবল হবে স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এবার দেখো, আমি বারবার বলছি এখানে ল্যামডাটা কোনো ম্যাটার করছে না, এখানে তুমি যা খুশি নাম্বার নিতে পারো। আমার এখানে যেমন নিউটা বলে দেওয়া আছে, সেই জন্য আমি নিউটা নিলাম। তাহলে আমি কি বলতে পারি এ টু বি এফ এক্স ফাই এক্স সমান নিউ ইন্টু এ টু বি ফাই এক্স। দেখো কেন বলতে পারলাম, এই দেখো স্মল এম এইটা সমান আমি কি বলবো, স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, এটা সমান আমি বলতে পারি এ টু বি ফাই এক্স, গুণটা দেখো তুমি, নিউ এ টু বি ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম এ টু বি ফাই এক্স। ঠিক আছে, তাহলে এই যে এর জায়গায় এইটাই হচ্ছে, সেই জন্য আমি এই দুটো এটা পরে আসি জানো তো, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। 1 আর 2 কম্বাইনিং 1 আর 2 উই গেট, লিখি কম্বাইনিং 1 and 2 উই গেট কি পাচ্ছি, এটা সমান এটা এ টু বি এফ এক্স ফাই এক্স ইজিক্যাল টু নিউ এ টু বি ফাই এক্স। এইবার এটা গেল আমার কেস 1, এইবার যাবে আমার কেস 2। সিমিলার প্রসেস, এটা বুঝলে কেস 2 আরামসে বুঝতে পেরে যাবে। এখানে আমি কি ধরছি, শুধু ফাই এক্সটা নেগেটিভ। এবার যেই নেগেটিভ হলো তোমরা জানো, তাহলে যেখানে আমার এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা তাহলে লিস্ট আপার বাউন্ড হয়ে যাবে, আর লিস্ট আপার বাউন্ডটা তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হয়ে যাবে, যেহেতু নেগেটিভ হচ্ছে। এটা নিয়ে আমি আর নতুন করে আলোচনা করছি না, অনেক ভিডিওতে এটা নিয়ে বলেছিলাম। তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে স্মল এ ক্যাপিটাল এম তার থেকে এফএক্স বড়, এফএক্স বড় হচ্ছে, আর স্মল এম এর থেকে এফএক্স ছোট হচ্ছে। আচ্ছা, এইখানটা আমি আরেকটু বলে দিই, তোমরা যদি না বুঝতে পারো। তুমি দেখো, আমি ওখানে একটা ভাবো 1 আর 2 ইন্টারভাল, এর মধ্যে যে ক্যাপিটাল মানে তোমার লিস্ট আপার বাউন্ড যেটা, সেটা আমার হয়েছিল 2, আর আমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটা হয়েছিল আমার 1, এরম হয়েছিল, তাই তো। এইবার আমি যেই এটা নেগেটিভ নিয়ে নিলাম, তাহলে নেগেটিভ নিয়ে নিলে আমার কি হয়ে গেল, এমটা হয়ে গেল -2 আর স্মল এমটা হয়ে গেল -1। তাহলে -2 আর -1-এর মধ্যে কে বড়, এমটা, স্মল এমটা বড়, সেই জন্য স্মল এমটা তোমার এখানে লিস্ট আপার বাউন্ড, -2টা নয়, -2টা লিস্ট গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বুঝতে পেরেছো? এই একটু কথা তোমাদের বুঝে রাখতে হবে। এবার সিমিলার প্রসেস তুমি অ্যাপ্লাই করো, কিচ্ছু নয়, এম এ টু বি ইন্টিগ্রেশন ফাই এক্স অ্যাড করে দাও প্রত্যেকটা জায়গায়, এফ এক্স এ টু বি ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এম এ টু বি ফাই এক্স। এবার সিমিলার প্রসেসে আমরা প্রিভিয়াস রেজাল্ট জানি, স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, এটা আমরা জানি। তো এটা যেই আমি জেনে গেলাম, তাহলে এখানে আবার স্মল এম ফাই এক্স দিয়ে দিই, গুণ করে দিই, গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ, এটা 3 দিয়ে দিই, বুঝলে তো, এ টু বি ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এম এ টু বি তোমার ফাই এক্স 4। এবার দেখো কম্বাইনিং 3 আর 4 থেকে আমি কি পাবো, এ টু বি এফ এক্স
দেখো 3 মানে এই এর সমান এ হয়ে যাবে তাহলে এই মাঝখানের টার্মটা, কারণ আমি বলছি স্মল এম, এটা ক্যাপিটাল এম এর থেকে, ও সরি এটা আমার ক্যাপিটাল এম হবে আর এটা আমার স্মল এম হবে। আমার লিখতে ভুল হয়ে গেছে, সরি এক্সট্রিমলি সরি, মাঝে মাঝে ভুল হয়ে যায়, একটু ক্ষমা করে দিও। এফ এক্স ফাই এক্স ইজ ইকাল টু নিউ ইন্টু এ টু বি ফাই এক্স। এইবার দেখো এইখানেও আমি প্রমাণ করে দিলাম তোমার এটা ইজ মানে ফাই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দিয়েও আমি প্রমাণ করে দিলাম এ টু বি এফ এক্স ফাই এক্স ইজ ইকাল টু নিউ ইন্টু এ টু বি ফাই এক্স। আর এখানেও আমি নেগেটিভ নিয়েও এটা প্রমাণ করে দিলাম। কীভাবে প্রমাণ করলাম, যখন বললাম আমি ফাইটা কী করছে, সে কিপস দ্য সেম সাইন, এই কিপস দ্য সেম সাইন নিয়ে পুরো অঙ্ক আমি পুরো থিওরামটা। এরপর আমি এটার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, আস্তে আস্তে সব কিছু হবে। এটা খুব ভালোভাবে বোঝো, একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখো, তৃতীয়বার দেখো, মোট কথা পারতেই হবে, এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিও। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে।